নরম সফট তুলতুলে স্পঞ্জ কেকের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকের রেসিপিটি হুবহু ফলো করলে আপনিও এমন কেক বানাতে পারবেন। তার জন্য প্রথমে আমি নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, তার অর্ধেক পরিমাণ বেকিং সোডা, পরিমাণ মতো লবণ। এবার সব উপকরণ আমি ভালোভাবে চেলে নিব। আমি আলাদাভাবে 2-3 বার করে এটা চেলে নিচ্ছি যেন একদম ব্যাটারটা সফট হয়। এরপর এগুলো আমি একটা সাইডে রেখে দিচ্ছি। সবগুলো উপকরণ আমার রেডি। এবার আসবো আসল কাজে। এই পার্টটা অবশ্যই খুব সাবধানতার সাথে অবলম্বন করতে হবে। প্রথমে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। আমি ডিমের কুসুমটা আলাদা করে রাখবো। অবশ্যই ডিমের কুসুমটা আলাদা করে রাখতে হবে। তারপর 1/3 কাপ মানে 80 ml পরিমাণ আমি চিনি দিয়ে নিচ্ছি। প্রথমে ভালো করে বিট করে ফোমটা তৈরি করে নিতে হবে। তারপরে একটু একটু করে চিনি মিক্স করে নিতে হবে এবং একটু একটু করে বিট করব। খেয়াল রাখবেন অতিরিক্ত বিট করতে যাবেন না, এতে আপনার ফোমটা পানি ছেড়ে দিবে। আপনি দেখুন কিভাবে আমি বিট করছি। আপনি হালকা করে চিনি দেবেন এবং 10 সেকেন্ডের মতো বিট করে নেবেন। কতটা ক্রিমি টেক্সচার এসছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি এইভাবে 3-4 বারের মতো আমি চিনিটা দিয়ে বিট করে নিয়েছি। যখন আমার ফোমটা এরকম হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে বাটার অয়েলটাও ব্যবহার করতে পারেন বা বাটার ব্যবহার করতে পারেন, ঘি ব্যবহার করতে পারেন, এটা আপনাদের পছন্দ মতো। আমি 2 টেবিল চামচ দিয়ে নিলাম, এর চেয়ে বেশি দেওয়ার প্রয়োজন নেই। এরপর আমি কুসুমটা রেখেছিলাম, কুসুমটা একটা একটা করে আমি মিক্সড করে নিয়েছি। অবশ্যই একটা একটা করে ভালো করে মিক্সড করে নেবেন। আমি যে পরিমাণটা তৈরি করছি এটা 1/2 পাউন্ড কেকের জন্য। অবশ্যই আমার দেওয়া ইনস্ট্রাকশনগুলো হুবহু ফলো করবেন, তবে আপনার কেকটা এরকম পারফেক্ট হবে। অনেকের মতে আপনারা বলতে পারেন কেন বেকিং সোডা দিব। বেকিং সোডা দিলে আপনার কেকটা খুব ভালো স্পঞ্জ হবে এবং আমি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স দিচ্ছি ফ্লেভারের জন্য। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, এটা আপনাদের পছন্দ মতো এবং যে কোনো ফ্লেভার আপনারা অ্যাড করতে পারেন। আমি যেহেতু ভ্যানিলা কেকটা তৈরি করছি এজন্য ভ্যানিলা এসেন্সটা দিয়ে নিলাম। এবার প্রথমে তৈরি করে রাখা আমার পাউডার মিশ্রণগুলো, ময়দাগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেব। অবশ্যই আলতো হাতে এটা করতে হবে, ফোম যেন নষ্ট না হয় সেটা খেয়াল রাখবেন। একটু একটু করে দিবেন মিশ্রণটা, 3-4 আপনাদের যতবার ভালো মনে হয় সেটা দিয়ে আলতো হাতে নেড়ে চেড়ে যখন দেখবেন সম্পূর্ণ মিশ্রণটা ভালোভাবে গুলে গেছে, ব্যাটারটা রেডি হয়ে গেছে, তখন আপনি এটা মোল্ডে ঢেলে নেবেন। আমি মোল্ডে ঢেলে নিচ্ছি। আমার ব্যাটারটা এখন রেডি। আমি ভালো করে এটা বসাচ্ছি এবং একটা টুথপিক দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে দিচ্ছি যেন ভিতরে যত বাতাস আছে সব বের হয়ে যেতে পারে। এতে কেকটা খুব ভালো হয় এবং সফট হয়, টেক্সচারটা খুব সুন্দর আসে। এবার আমি একটা প্যান প্রিহিট করে নেব কিছুক্ষণ